বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ পাওয়ার পর ফের নতুন করে হামলা, অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের বাসিন্দা শিমু বেগম। সোমবার দুপুর 1টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির হলে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী শিমু বেগম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি বলেন, গত 2রা নভেম্বর বেলা 11টার দিকে বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ও দাড়িয়াল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান মিজান মিয়ার নেতৃত্বে শিমুর সাবেক স্বামী বজলু হাওলাদার সহ তাদের সহযোগীরা একদল লোক নিয়ে প্রকাশ্যে মিছিল করে বাড়িতে হামলা চালানোর চেষ্টা করে। ওই দিন বাড়ির সামনে এসে তারা তাকে টেনে হিঁচড়ে মারধরের চেষ্টা করে এবং জানালা দরজা ভাঙচুর করে। তারা ভয় পেয়ে ঘরের ভেতর লুকিয়ে পড়েন। শিমুর অভিযোগ, ওই সময় বজলু হাওলাদার সহ মিছিলকারীরা তার বিরুদ্ধে নোংরা, মিথ্যা ও কেলেঙ্কারিমূলক অপবাদ ছড়ায়, পরকীয়া, একাধিক বিবাহ ও দেহ ব্যবসার মতো জঘন্য অভিযোগ তুলে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করেন। এমনকি তার ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যাতে এলাকাবাসী তাকে ঘৃণা করে ও কেউ পাশে না দাঁড়ায়। তিনি আরও বলেন, তার নামে ড্রাগ ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রচার চালানো হচ্ছে এবং সামাজিক মাধ্যমে এই মহিলাকে ধরিয়ে দিন এমন উস্কানিমূলক আহ্বানও দেওয়া হচ্ছে। এতে তিনি ও তার 2 মেয়ে এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। শিমু বেগম দাবি করেন, সংবাদ সম্মেলনে সত্য কথা বলার কারণে তার উপর এই প্রতিশোধমূলক হামলা ও অপপ্রচার চালানো হচ্ছে। তিনি প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি বিএনপি নেতা কামরুজ্জামান মিজান মিয়া ও বজলু হাওলাদার সহ সংশ্লিষ্টদের অবিলম্বে গ্রেফতার ও আইনগত ব্যবস্থা সহ তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিকৃত ছবি ও অপপ্রচার ছড়ানোর সঙ্গে জড়িতদের সাইবার অপরাধ আইনে শাস্তির আওতায় আনার দাবি জানান। শিমু বলেন, আমি ভয় পাই না, আমি চাই সত্য প্রকাশ পাক। সাংবাদিক সমাজ যেন এই অন্যায়ের বিরুদ্ধে জাতির বিবেক জাগিয়ে তোলেন। এ বিষয়ে অভিযুক্ত বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া অভিযোগ অস্বীকার করেন। অপরদিকে বিএনপি নেতা বজলু হাওলাদার গণমাধ্যমে বলেন, আমরা বাড়ির ভেতরে কেউ প্রবেশ করিনি, বাড়ির সামনের সড়কে শুধু মিছিল করেছি। ভাঙচুর ও হামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বরিশাল নিউজ।